যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না। তুমি আমার দুঃখের কারণ হলো একমাত্র তোমার কথাতেই আমি হাসি। স্বার্থপর লোকেরা কখনো তোমার গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো। অস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়। নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো, তবে খেয়াল রেখো যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে। মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমার প্রয়োজন আছে। হাসিটা বন্ধ করো না, কষ্ট সবাই এনে দেবে, কিন্তু আনন্দ তো তোমায় নিজেই খুঁজে নিতে হবে। সময় খুব অভিমানী, তাকে অবহেলা করলে সেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে, একবারও পিছন ঘুরে তাকাবে না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। মন থেকে কাউকে নিজের থেকেও আপন ভাবলে তার অবহেলা সহ্য করার ক্ষমতা থাকে না। পৃথিবীর সবথেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মার সঙ্গে তার সন্তানের। মায়া ত্যাগ করতে শিখতে পারলে দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সকলে বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। জীবনে সব পেতে হয় না, কিছু কিছু অপূর্ণতাও সুন্দর। সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না। পৃথিবীর সব থেকে বড় মনোবিজ্ঞানী হলেন মা, যিনি মুখে বলার আগে মনের সব কথা বুঝে ফেলেন। তুমি মানুষকে যা দিয়েছো তার প্রতিদানে আশা করো না, কারণ সবার হৃদয় তোমার মতো সুন্দর নাও হতে পারে। প্রত্যাশা বাড়ানো মানে নিজেকে আরো বেশি করে কষ্ট দেওয়া।